শুভ সন্ধ্যা ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব ভালো। হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা আজকে যে স্কুলে এসছো, তোমরা কিভাবে এসেছো? মানে পায়ে হেঁটে এসেছো নাকি কোনো গাড়িতে এসেছো? কে কিভাবে এসছো বলো তো একটু শুনি। কে পায়ে হেঁটে কে এসছো? রীতা, রবি। আচ্ছা, আর বাকিরা কিভাবে এসছো? অটোতে, বাসে। তুমি? সাইকেল চালিয়ে? বাহ, তুমি সাইকেল চালাতে পারো, খুব ভালো। আচ্ছা, আমরা এই যে, না না, আমিও অটোতে এসেছি, আমি হেঁটে আসি না, আমার বাড়ি একটু দূরে আছে, আমি অটোতে এসেছি। আচ্ছা, এবার বলো তো, আমরা এই যে অটো বা সাইকেল, এই যে বিভিন্ন রকম বাহনে এসেছি, বাহনে করে, হ্যাঁ, মানে যারা আমাদেরকে বহন করে নিয়ে আসে তারাই বাহন। তো এগুলো আমরা কোথায় দেখতে পাই? জলে? না, স্থলে। একদম ঠিক, রাহুল ঠিক বলেছে। এগুলো আমরা কোথায় দেখতে পাই? স্থলে দেখতে পাই। আচ্ছা, আমরা যদি জলপথে কোথাও যেতে চাই, যেমন ধরো আমরা জলে, কারো কোনো আত্মীয় বাড়ি আছে যেখানে জলপথে যেতে হবে, সে কিভাবে যাবে? সাঁতার কেটে যাবে? না। কিভাবে যাবে বলো? তোমরাই বলো কিভাবে যাবে। জাহাজে যাবে। আর কিসে যাবে? নৌকাতে যাবে। একদম ঠিক, নৌকাতে যাবে, জাহাজে যাবে, জলপথে আমরা এই বাহনগুলোতে করে যাই। খুব ভালো। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই একটা করে তো ডাকনাম থাকে, থাকে তো। রাহুলকে যেমন আগের দিন ওর মা কিছু একটা অন্য নামে ডাকছিল, আমি শুনেছি। হ্যাঁ, তো ওটা আমাদের সবারই থাকে, কম বেশি ডাকনাম থাকে। তোমরা কি বলতে পারবে নৌকার ডাকনাম কি? বলো তো, কে বলতে পারবে নৌকার ডাকনাম কি? আকাশ বলেছে, ঠিক বলেছে, খেয়া। নৌকার ডাকনাম হলো খেয়া, তাই তো? আচ্ছা, এই খেয়া শব্দটাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা নাম শুনেছো, আগে ওনার লেখা পড়েওছ। হ্যাঁ, ঠিক আছে, আমার ক্লাসেই হয়েছে। আচ্ছা, এই খেয়া শব্দটাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর কবিতা লিখেছে। সেটা কিন্তু তোমাদের পাঠ্য বইতে আছে, তোমরা কি কেউ পড়েছো? পড়নি? আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আমি ওটা নিয়ে মানে ওটা পাঠ করছি, তোমরা শোনো, আর তারপর আমরা আসছি আবার বিষয়। তাহলে আজকের পাঠ কি? খেয়া। কবিতাটার নাম হলো খেয়া, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ আসে ঘরে, কেহ যায় ঘর হতে। দুই পারে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কবিতার ভালো লেগেছে? আচ্ছা, আমরা আজকে কবিতার এই শুরুর অংশটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার বলো, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। তোমরা নদী দেখেছো, নদীতে কিভাবে আমরা যাতায়াত করতে পারবো সেটাও জানো। আচ্ছা, এখানে হঠাৎ কবি এরকম কথা কেন বলে? আসলে কবি এই কবিতার মাধ্যমে আমাদের জীবন আর মৃত্যুকে ভালোভাবে আরো বুঝিয়ে দিয়েছেন। আমাদের জীবন আর মৃত্যুর মাঝে যে খেয়া পারাপার হয়, সেটাকে আমাদের সামনে উন্মোচন করেছেন। কবিতার মধ্যে কবি কি বলেছেন? খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ আসে ঘরে, কেহ যায় ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কবি এখানে দুটো গ্রামের কথা বলেছে। যেমন আমি ধরো এখানে আঁকলাম, একটা গ্রাম আছে, হ্যাঁ, এই গ্রাম, এই একটা গ্রাম দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে দেখলাম আরো একটা গ্রাম আছে। তো এই যে দুটো গ্রাম, এই দুটো গ্রামের মাঝখানে কি আছে গো? একটা নদী আছে, নদীর জল। নদীতে কি চলছে? নৌকা। হ্যাঁ, নদীতে নৌকা চলছে, ঠিক আছে। এবারে নদীর এই দুদিকে কি আছে? দুটো তীর আছে। নদীর তীর আমরা বলি, নদীর তীরে গিয়ে অনেকে আবার বিকালে বসে হাওয়া খায়, আমরা সবাই জানি নদীর তীর। তো কবি আমাদের এই একটা গ্রামকে বলছে জীবন,
হচ্ছে মৃত্যুর সাথে। এই যে জীবন আর মৃত্যু, আমরা যেমন জন্মাই তেমনি একটা সময় আমরা মারা যাই। এই যে জীবন থেকে মৃত্যুতে আমরা কিভাবে যাচ্ছি? আমাদের জীবনের খেয়ার মাধ্যমে। নদীতে যেমন নৌকা চলে, আমাদের জীবনের খেয়ার মাধ্যমে আমরা জীবন থেকে মৃত্যু পর্যন্ত পারাপার করছি। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। অর্থাৎ জানাশোনা মানে কি বলতে পারবে? জানাশোনা মানে মানে পরিচয় থাকা, পরিচিতি থাকা। জানাশোনা মানে পরিচিতি। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এখানে কবি আমাদের জীবনকে সকাল এবং মৃত্যুকে সন্ধ্যা বলেছেন। অর্থাৎ আমরা জীবন থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাই এই খেয়ার মাধ্যমে। মানে কি বলতো, আমরা যখন হসপিটালে যাই তখন কি দেখতে পাই? কিছু মানুষ খুব কান্নাকাটি করছে, আবার কিছু মানুষ ফুল নিয়ে হাতে করে যাচ্ছে। মানে কি, যেখানে মারা গেছে সেখানে কান্নাকাটি করছে, আবার যেখানে কোনো বাচ্চা জন্মেছে বা এরকম তো প্রতিদিনই হয়। একটা হসপিটালে নার্সিংহোমে কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ জন্মায়। তো যেখানে কোনো বাচ্চা জন্মেছে সেখানে ফুল নিয়ে যায়। তো কেউ কি হচ্ছে, কেউ বাড়িতে ফিরছে, আবার কেউ বাড়ি হতে পরপারে যাত্রা করছে। তো সেটা আমাদের এই জীবনের খেয়ার মাধ্যমেই সম্ভব। এইভাবেই আমাদের জীবনটা এগোচ্ছে। এই আমাদের জীবনের এই যে গূঢ় সত্যটা, এটা কবি খেয়ার কবিতাটার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছো এই যতটুকু আমি এখানে আলোচনা করলাম? আনাগোনা মানে, তুমি বলো আনাগোনা মানে কি? কে বলতে পারবে আনাগোনা মানে? আচ্ছা তোমরা চেষ্টা করো, না পারলে আমি বলে দিচ্ছি। আনাগোনা মানে হচ্ছে যাতায়াত। ঠিক আছে, আনাগোনা মানে হচ্ছে যাতায়াত। ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা বাড়িতে গিয়ে আবার ভালো করে দেখবে। হ্যাঁ, আর পরের দিন আমরা এই পরের অংশটা নিয়ে আলোচনা করবো। আজকে তাহলে এই পর্যন্ত। ঠিক আছে।